প্রিয় বন্ধুরা, আপনাদের আজকে অনেক প্রজাতির মাছ দেখানো চেষ্টা করব। দেখেন, এটা হচ্ছে চায়নাতে যখন অনেক স্রোত বয়ে যায় পাশে নোলা বা নোল বা খাল বিল থেকে, সেখান থেকে মাছগুলো কিভাবে আস্তে আস্তে আসতেছে। পরেরটা দেখেন, এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। সেখানে হচ্ছে একটি খাল আছে, সেখানে স্রোত বয়ে গেছে। দেখেন পাথরের নিচে কত সুন্দর সুন্দর মাছ। এই মাছটা কিন্তু আপনি প্রথমে দেখলে ভুল করবেন, এটা কিন্তু টাকি মাছ, কিন্তু দেখতে মনে হয় শোল মাছ, কিন্তু শোল এর থেকে 3 ডবল বড় হয়। দেখেন, এটা যখন আমাদের খাল বিলে পানি শুকিয়ে যায় তখন কিন্তু মাছগুলো আশ্রয় নেয়, যেখানে কিন্তু একটু পানি বা গাছের নিচে একটু কাদা রয়েছে, সেখানে তারা জীবনযাপন করে। তেমনই পাহাড়ি অঞ্চলে দেখেন কত সুন্দরভাবে একটু পানির মধ্যে গর্ত করে গাছের নিচে তারা বাসা বেঁধেছে। এটা দেখেন, এটা হচ্ছে চায়নাদের বা চীনাদের হচ্ছে পাহাড়ি অঞ্চল। কত সুন্দর সুন্দর চিংড়িগুলো নিতে হচ্ছে পাথরের দিকে স্রোত বয়ে যাচ্ছে, সেখানে সেগুলো ভাসে যাচ্ছে। আর চায়নার মানুষ সেগুলো সুযোগ বুঝে কোপ দিচ্ছে। অনেক সুন্দর সুন্দর কিন্তু মাছ এখানে পাওয়া যায়। দেখেন মাছগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। এত মাছ আমরা হয়তো কখনো এইভাবে মারতে দেখিনি। দেখেন, এটা দেখেন, যখন পাহাড়ি অঞ্চলে অনেক স্রোত বয়ে যায়, কিছু গর্ত থাকে বা নালা থাকে, সেগুলো থেকে যখন পানি কমিয়ে যায় তারা থেকে সেগুলো পানি সিঁচার পরে দেখেন কত সুন্দর সেখানে দেশীয় মাছগুলো, এত সুন্দর মাছ দেখেন। আর জায়গাটা এত সুন্দরভাবে তৈরি করে নিয়েছে, মাছগুলো সেখানে নিরাপত্তা মনে করে সেখানে থাকতেছে। এটা দেখেন, এটা কিন্তু রাতের দৃশ্য। রাতে যখন সব কিছু অন্ধকার হয় তখন মাছগুলো কিন্তু উপরে উঠে, তখন তারা সুযোগ বুঝে দেখেন মাছগুলো তারা কিভাবে মারতেছে। এটা হচ্ছে সবই পাহাড়ি অঞ্চলে। আর চায়নাতে অনেক মাছ রয়েছে। দেখেন, এটা হচ্ছে পাহাড়ের কোনো ঢালে স্রোত বয়ে যাচ্ছে বা ঝর্ণা বয়ে যাচ্ছে কোনো একটা ভিতরে। এটা একটা বাঁশের ভিতরে দিয়ে কত সুন্দর, আমরা যেটা বলি শিং মাছ, এটা ওই। প্রিয় বন্ধুরা, আপনাদের অনেকটাই চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আসলে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট এবং লাইক করে যাবেন।